हम लोग रुके गाड़ी से दो हमें देखने तो सर आज से लेकर बढ़ा हुआ है। এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। দেখতে পাওয়া যাচ্ছে যে প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি এখানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিরাট পুলিশ ফোর্সও এখানে রয়েছে। যেটা হয়েছে এই যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, এখানে উত্তর কলকাতার 7টা বিধানসভার এখানে স্ট্রং রুম রয়েছে। সেই স্ট্রং রুমে যে ইভিএম রয়েছে সেই ইভিএম এখানে সুরক্ষিত নয়, অসুরক্ষিত অবস্থায় রয়েছে, এমনটাই অভিযোগ করেছেন তৃণমূলের তরফে কুণাল ঘোষ এবং শশী পাঁজা। তারা যেটা অভিযোগ করেছেন যে এই যে স্ট্রং রুম, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রং রুমের ভেতরে কে বা কারা ঢুকে গেল, তারা কিভাবে ঢুকে গেল, তেমনটাই অভিযোগ করেছে। তারপর এখানে বিজেপি কর্মী সমর্থক তারাও এখানে চলে আসেন এবং তৃণমূলের কর্মী সমর্থকরাও এখানে রয়েছেন। ফলে বিজেপি এবং তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে এখানে ব্যাপক বচসা হয় এবং সেই বচসা এমনটাই উত্তেজনা পরিমাণে যায় যে প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্স এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তারা বাইরে বেরিয়ে এসছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এখানে যেটা আমরা দেখতে পাইছি, বিজেপি নেতা তিনি তাপস রায় যখন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রবেশ করছিলেন তখন ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে জয় শ্রীরাম স্লোগান বনাম জয় বাংলা স্লোগান উঠেছে। তাপস রায়কে ঘিরে তৃণমূলের কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দিয়েছেন এবং অন্যদিকে বিজেপি কর্মী সমর্থক তারা জয় শ্রীরাম স্লোগানও তারা এখানে তুলেছেন। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে যে উত্তর কলকাতার 7টা বিধানসভার যে স্ট্রং রুম, সেই স্ট্রং রুম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী যিনি রয়েছেন তারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপরে গায়ে হাত তুলছেন, সেই ছবিও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে একেবারে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। তাপস রায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র আসতেই তাকে ঘিরে জয় বাংলা স্লোগান শুরু হলো, আর পাল্টা তার সঙ্গে বিজেপির যারা কর্মীরা রয়েছে তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। আবার উত্তপ্ত